পিএম বিশ্বকর্মা যোজনায় তোমরা যারা যারা আবেদন করতে চাও তাদের জন্য এই ভিডিও। তো সবার প্রথমে তোমাদের পিএম বিশ্বকর্মা যোজনার জন্য যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে। এইখানে এসে সিএসসি লগইন দেখতে পাচ্ছ এবং অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লাই নাও ক্লিক যদি করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ডিজিটাল সেবা কানেক্টের মধ্যে চলে আসবে এবং এইখানে তোমাদের সিএসসি লগইন করতে হবে, অথবা তোমরা লগইনে ক্লিক করে সিএসসি লগইনে ক্লিক করেও আসতে পারো। তবে এই ক্ষেত্রেও তোমাদের কিন্তু সিএসসির মাধ্যমে তো তোমাদের লগ ইন করতে হবে, তারপরেই তোমরা আবেদনটি করতে পারবে। তো এইখানে আমরা সিএসসি আইডি, পাসওয়ার্ড এবং এইখানে ক্যাপচা করতে দিয়ে সবার প্রথমে লগ ইন করে নেব। যখনই লগ ইন করবো, লগ ইন করার সঙ্গে সঙ্গে বা সাইন ইন করার সঙ্গে সঙ্গে এইভাবে রেজিস্টার নামের একটি পেজ চলে আসবে। এইখানে সবার প্রথমে দুইটিকে না করে দেবে, তারপরে তোমাদের আধার ভেরিফিকেশান করতে হবে। এইখানে আধার ভেরিফিকেশানের ঘরে এসে এইখানে সবার প্রথমে তোমাদের মোবাইল নাম্বার এবং তার নিচে কিন্তু তোমাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি দিয়ে দিতে হবে। আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাদের ক্যাপচাটি ফিল করতে হবে এবং এইখান থেকে ডিক্লারেশনে ক্লিক করে কনফার্ম বা কন্টিনিউয়ে ক্লিক করে দিতে হবে। যখনই তোমরা কন্টিনিউয়ে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমাদের যে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে 6 সংখ্যার। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি কিন্তু এন্টার করে দিতে হবে। ওয়ান টাইম পাসওয়ার্ডটি তোমরা যখনই এন্টার করে দেবে, এন্টার করে দেওয়ার পর কিন্তু তোমাদের আবারও কন্টিনিউয়ে ক্লিক করতে হবে এবং তোমাদের টাইম থাকবে কিন্তু 9 মিনিট, 10 মিনিট টাইম থাকবে। 10 মিনিটের মধ্যে তোমাদের ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে। তো তোমরা যখনই ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট করবে, করে কন্টিনিউয়ে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আধার অথেন্টিকেশনের জন্য তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তোমাদেরকে। সেই জন্য তোমাদের একটি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকা অত্যন্ত জরুরি। তো এইভাবে কিন্তু পেজটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ আধার ভেরিফিকেশান লেখা চলে এসেছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের আধার নাম্বার এবং এইখানে ডিক্লারেশনে ক্লিক করে ভেরিফাই বায়োমেট্রিকে ক্লিক করলেই তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেটি নিয়ে নেবে এবং তোমাদের সামনে এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি চলে আসবে। যখনই তোমরা রেজিস্টার নাও ক্লিক করবে আর তোমাদের বায়োমেট্রিক কমপ্লিট করবে, সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের নাম, বাবার নাম, তোমাদের ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসবে। তারপরে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার, তোমাদের ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে বিলং করো, তারপরে দিব্যাঙ্গ কিনা, যদি তোমার বিকলাঙ্গ হও সেটি চুজ করবে। তারপরে আর ইউ ডুইং বিজনেস ইন সেম স্টেট, যদি সেম স্টেটে বিজনেস করো ইয়েস করবে, নাহলে নো করে দেবে। এবং তারপরে দেখতে পাচ্ছ আর ইউ ডুইং বিজনেস ইন সেম ডিস্ট্রিক্ট, যদি সেম ডিস্ট্রিক্টে করো সেটিও করবে। তারপরে দেখতে পাচ্ছ মাইনরিটি হলে মাইনরিটিতে ক্লিক করবে। তারপরে তোমাদের যে মাইনরিটি অর্থাৎ তোমাদের যে কাস্ট রয়েছে সেটি সিলেক্ট করবে। মুসলিম যদি হয় মুসলিম সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের মোবাইল নাম্বার, সঙ্গে সঙ্গে আধার নাম্বার এবং তোমাদের প্যান কার্ড নাম্বার জানতে চাইবে। এখানে তোমরা যদি প্যান কার্ড দিতে চাও তাহলে দিতে পারো, না হলে কিন্তু না দিলেও চলবে, এখানে অপশনাল রয়েছে। তার নিচে ফ্যামিলি ডিটেলসের ঘরে চলে আসবে এবং এইখানে দেখতে পাচ্ছ ফ্যামিলি ডিটেলসের ঘরে এসে কিন্তু তোমাদের এখানে রেশন কার্ড নাম্বার দিতে হবে। এটি কিন্তু অপশনাল, যদি তোমরা দিতে চাও দিতে পারো, নাহলে দিতে হবে না। এবং যদি না দাও তাহলে এখানে অ্যাড রয়ের মধ্যে ক্লিক করে তোমাদের যে ডিটেলস, নেম, তারপরে তোমাদের রিলেশন এবং আধার নাম্বার দিয়ে দিতে হবে। দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে এবং যদি তোমরা রেশন কার্ড নাম্বার দাও তাহলে তোমাদের আন্ডারে যতগুলি রেশন কার্ড রয়েছে সবগুলি দেখাবে। তোমার ফ্যামিলির মধ্যে যেগুলি বিলং করে সেগুলিকে তোমরা রেখে বাকিগুলোকে কিন্তু ডিলিট করে দেবে। দিয়ে তোমরা নিচের দিকে চলে আসবে এবং এইখানে আধার অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, আধার অ্যাড্রেসের মধ্যে আসতে হবে। আধার অ্যাড্রেসের মধ্যে এসে তোমাদের যে আধারের মধ্যে অ্যাড্রেস সেটি তোমরা দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড সব কিছুই দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাড্রেসে তোমরা এসে এইখানে ক্লিক করবে, সেম অ্যাজ আধার অ্যাড্রেসে ক্লিক করে দেবে। তারপরে ডু ইউ কাম আন্ডার গ্রাম পঞ্চায়েত, এখানে ইয়েস করে দেবে, নাহলে নো করবে। ব্লক হলে ব্লক এখান থেকে চুজ করবে এবং মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, তার সঙ্গে সঙ্গে তোমাদের গ্রাম পঞ্চায়েত চুজ করে নেবে এবং নিচের দিকে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ কোন ট্রেডের জন্য তোমরা আবেদন করতে চাও, এইখান থেকে তোমাদের জন্য যে ট্রেডটি সেটি তোমরা এখান থেকে চুজ করে নেবে। নেওয়ার পর সাব ক্যাটাগরির মধ্যে ক্লিক করবে। সাব ক্যাটাগরির মধ্যে ক্লিক করে এখান থেকে তোমাদের সাব ক্যাটাগরিটি তোমরা সিলেক্ট করে নেবে। অর্থাৎ এইখানে যে ট্রেডসগুলি রয়েছে, এই ট্রেডের আন্ডারে যে সাব ক্যাটাগরি রয়েছে সেই সাব ক্যাটাগরি এখান থেকে তোমাদের চুজ করতে হবে এবং চুজ করার পর তোমরা নিচের দিকে চলে আসবে, নিচে ডিক্লারেশনে ক্লিক করে দেবে। ডিক্লারেশনে ক্লিক করার পর তোমরা নিচের দিকে বিজনেস অ্যাড্রেসের মধ্যে চলে আসবে এবং বিজনেস অ্যাড্রেসের মধ্যে সেম অ্যাজ আদার অ্যাড্রেসে তোমরা ক্লিক করতে পারো। আদার অন্য যদি হয় আদার্সে ক্লিক করে কিন্তু তোমরা বিজনেস অ্যাড্রেস দিতে পারো। তবে আমি এখানে সেম অ্যাজ আদার অ্যাড্রেস দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পরের পেজে চলে যাবে।
পরের পেজে এসে তোমাদের এখানে সেভিংস ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, অর্থাৎ তোমাদের যে ব্যাংকের মধ্যে তোমরা তোমাদের ক্রেডিটগুলো পেতে চাও অর্থাৎ টাকাগুলো পেতে চাও সেই ব্যাংকের ডিটেলস এখানে দেবে। সর্বপ্রথমে ব্যাঙ্ক নেম দিয়ে দিবে, আইএফএসসি কোড দিয়ে দেবে, তারপরে নেম অফ ব্রাঞ্চ কিন্তু অটোমেটিক চলে আসবে। আইএফএসসি কোড দিয়ে যখনই তোমরা সার্চে ক্লিক করবে ব্রাঞ্চ নেম অটোমেটিক চলে আসবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং ভেরিফাই অ্যাকাউন্ট নাম্বারে বা কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবারও তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি রি-এন্টার করতে হবে। রি-এন্টার করার পর ক্রেডিট সাপোর্ট তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ, ডু ইউ ওয়ান্ট ক্রেডিট সাপোর্ট। যদি তোমরা ক্রেডিট সাপোর্ট চাও তাহলে এখানে ইয়েস করবে, নাহলে মেবি লেটারে রেখে দেবে। এবং এইখানে 1 লাখ এবং 2 লাখ টাকা দেওয়া হবে, 1 লাখ 18 মাসের জন্য এবং 2 লাখ তোমাদের 30 মাসের জন্য দেওয়া হবে। যদি তোমরা টাকা নিতে চাও তাহলে ইয়েস করে এখানে ফিল করে দেবে, এবং যদি না নিতে চাও তাহলে নো রেখে দেবে। এবং তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এবং নিচের দিকে এসে দেখতে পাবে ডিজিটাল ইনসেন্টিভ ডিটেলস রয়েছে। যদি দিতে চাও তাহলে তোমাদের যে ইউপিআই আইডি রয়েছে সেটি দিয়ে দেবে, দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করবে, না হলে সেমভাবেই রেখে দেবে। তারপরে তোমরা চলে যাবে স্কিম বেনিফিটসের মধ্যে। এই স্কিম বেনিফিটসের মধ্যে চলে আসবে এবং এইখানে এসে তোমাদের যে বেনিফিটসগুলি রয়েছে সেগুলি তোমরা দেখে নেবে। স্কিল ট্রেনিং কিন্তু এখানে 5 দিন এবং 15 দিনের থাকবে, যেখানে তোমাদের 500 করে টাকা দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে 15,000 টুল কিট কেনার জন্য দেওয়া হবে। এবং মার্কেটিং সাপোর্টের জন্য এখানে মার্কেটিং সাপোর্টের লিস্টগুলো রয়েছে, তোমরা যেই মার্কেটিং সাপোর্ট চাও সেটি চুজ করে নেবে। তোমরা প্রত্যেকটি মার্কেটিং সাপোর্ট চুজ করতে পারো, তবে আমি এখানে 2টি সাপোর্ট চুজ করব এবং সঙ্গে সঙ্গে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা পরের পেজে চলে আসবো, অর্থাৎ ডিক্লারেশনে চলে আসবো। ডিক্লারেশনে এসে আই এগ্রিতে ক্লিক করে সাবমিট করে দিলেই তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং তোমাদেরকে একটি আইডি দেওয়া হবে। সেই আইডিটি অবশ্যই তোমরা সেভ করে রেখে দেবে এবং তোমাদের যে স্ট্যাটাস রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সেটি তোমাদের প্রতিনিয়ত দেখতে হবে। যখন তোমাদের স্ট্যাটাস সাকসেসফুল হয়ে যাবে তখন কিন্তু তোমাদের বাকি কাজ করতে হবে। এই পর্যন্ত তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস বা রেজিস্ট্রেশন প্রসেস সেটি কিন্তু এতটুকুই, এই পর্যন্তই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, করে তোমাদের রেফারেন্স নাম্বারটি সেভ করে নিজের কাছে রেখে দিতে হবে। তো এতটুকুই করলে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস শেষ। তো আশা করি তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে আমি বোঝাতে পেরে গেছি। যদি এই রেজিস্ট্রেশন প্রসেস ছাড়া আর কোনো বিষয় তোমাদের জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।